ইতিচিত্রার পর আবারও বড় পর্দায় চলচ্চিত্র নিয়ে হাজির হচ্ছেন মেধাবী নির্মাতা রাইসুল ইসলাম অনিক। আগামী অক্টোবরে মুক্তি পেতে যাচ্ছে তার দ্বিতীয় চলচ্চিত্র বিশ্বাস করেন ভাই। গত ২৮ তারিখ সন্ধ্যায় রাজধানীতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রিলিজ করা হয় সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার। একই সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় সিনেমাটির কলাকুশলীদেরকেও। আর এই সিনেমা ঘোষণার মাধ্যমে দেশের বিনোদন অঙ্গনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল নতুন প্রযোজনা প্রতিষ্ঠান বিগ সিটি এন্টারটেইনমেন্ট। সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করেছেন উজ্জ্বল কবির হিমু, সায়রা আক্তার জাহান, সাইফ খান, রফিকুল কাদের রুবেল, মৌরি মাহাদি, আফিফ খান, মইনুদ্দিন মুন্সি, রূপক ঝুমুরিয়া, প্রিন্স এ আর, প্লাবন আহমেদ সহ আরও অনেকে। সিনেমাটিতে অভিনয় করা নিয়ে তারকারা জানান, আমাদের সিনেমার নাম হচ্ছে বিশ্বাস করেন ভাই। আমাদের অক্টোবরে আসার সম্ভাবনা বেশি। এটা গল্পটা আসলে মূলত দুটো ক্যারেক্টারের নিয়ে গল্পটা শুরু হয়। একটা বাটপার যে একটু আগে আপনাদের সাথে দেখা করছে, আর আমি হচ্ছি অসহায় শিকার যে একসময় খুব প্রভাবশালী ছিলাম, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে এখন বিড়াল হয়ে গেছি। আমাকে বিশ্বাস করতে হবে কারণ আমি দেখব। বিশ্বাস করেন ভাইয়ের মধ্যে যে টুইস্টটা আছে, আমি বলবো যে বিশ্বাস না করে সেটার একদমই উপায় নেই। তো বিশ্বাসটা করতে হবে, বিশ্বাস করে হল পর্যন্ত আসতে হবে, তাহলে তো বিশ্বাসের জায়গাটা থাকলো না। আমার মনে হয় যে না, ধোঁকা খাবেন না। আমাকে বিশ্বাস করেন ভাই, আমরা দিন রাত পরিশ্রম করে সিনেমাটা সবাই সমস্ত আর্টিস্ট অভিনয় করেছি। একটানা ৭২ ঘন্টা পর্যন্ত আমরা একটানা অভিনয় করেছি। অনেক ভাই এই সিনেমার ডিরেক্টর রাইসুল ইসলাম অনিক, ওনার সহযোগিতায় আমরা সবাই মিলে দারুণ একটা গল্প বলার চেষ্টা করেছি। এটা একটা বাটপারের গল্প। বাটপার হচ্ছে এই সময়ের গল্প। এই সময়ের অধিকাংশ মানুষ বাটপার, আমরা তাদের একটা গল্প বলতে এসেছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। নিজের দ্বিতীয় চলচ্চিত্র নিয়ে নির্মাতা রাইসুল ইসলাম অনিক বলেন, বিশ্বাস করেন ভাই আসলে হচ্ছে অ্যাপিক টাইপ একটা কমেডি সাসপেন্স থ্রিলার গল্প। যে ছবিটাতে আমরা মূলত বাংলা চলচ্চিত্রের যে ধরনের ধারা বা যে ধরনের হচ্ছে কমার্শিয়াল ল্যাঙ্গুয়েজে সিনেমা আমরা দেখে অভ্যস্ত, চিরাচরিত সেই ট্র্যাকের না। এটা একটু অন্য টাইপ অফ কমার্শিয়াল ফিল্ম, যেটাতে আমরা চেষ্টা করেছি একটু কমেডির মাধ্যমে, একটু সাসপেন্সের মাধ্যমে একটা ক্রাইম থ্রিলার গল্পকে প্রোটেক্ট করার জন্য। এবং এই সিনেমার মূল থটই হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে কালো টাকা এবং এই কালো টাকা কিভাবে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে বিজনেস করতেছে এবং এটাকে অ্যারেঞ্জ করতেছে। এই পুরো সিনেমাতে আমরা কমপ্লিট একটা ভার্সন দেখতে পাবো। এদিন আরও ৭ জন নতুন ও ট্যালেন্টেড নির্মাতাদেরকে নিয়ে দুটি অ্যান্থোলজি চলচ্চিত্র নির্মাণ করার কথা জানান প্রযোজনা প্রতিষ্ঠানটি। ভিন্নধর্মী গল্প ও মানসম্মত কন্টেন্টের মাধ্যমে নতুন প্রজন্মের দর্শকদের জন্য কাজ করাই হবে তাদের মূল লক্ষ্য। শাহিন শুভ, নিউজ 24।